বাবা জোরায়েদ, ও জোরায়েদ, আমি তোমার মা এসেছি, দরওয়াজাটা খোলো, একবার দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, মুলাকাত করতে চাই। বহুদিন তোমার সাথে আমার দেখাটা হয় না। ও জোরায়েদ, দরওয়াজা খোলো, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। তোমার জন্য আমার দিলটা বড় কাঁদছে, মনটা বড় কাঁদছে। আমি তোমার মা, বহু কষ্ট করে চলে এসেছি, তোমার কি দেখা হবে না? মা যখন বাইরে থেকে চিল্লে চিল্লে ডাকছে, সেই সময় আল্লাহর ওলি জুরায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নামাজেতে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নামাজ পড়ছিলেন, মায়ের ডাক কানে চলে গিয়েছে। তিনি মনে মনে ভাবছেন, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব। না না না, মায়ের ডাকে সাড়া দেব না, আল্লাহর নামাজ আমি পড়ে যেতে চাই। তিনি নামাজ পড়তে লাগলেন। মা ডেকে ডেকে দাঁড়িয়ে 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 তিনি তার বাড়িতে ফিরে যান। সারা রাত চলে গিয়েছে। আবার পরের দিন তার আম্মা টুক 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 করে আবার তার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, আওয়াজ দিতে লাগলেন, ও বাবা জোরায়েদ, দরওয়াজা খোলো, আমি তোমার মা এসেছি, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তোমাকে দেখতে চাই। তোমার জন্য আমার দিলটা বড় কাঁদছিল, কত কষ্ট করিলাম, কতকালে এসে ফিরে গিয়েছে, আজকে দরওয়াজা খোলো। মা দ্বিতীয় দিন যখন আবার ডাকছে, সেই সময় জোরায়েদ আল্লাহর নামাজেতে তিনি দাঁড়িয়েছিলেন। প্রথম দিনও নামাজ পড়ছেন, দ্বিতীয় দিনও একটুখানি সাড়া দেন, নামাজ পড়ছেন। আচ্ছা বলেন তো, নামাজ আগে না মায়ের ডাক আগে? ঠিক করে বলেন। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, মা ডাকছে, নামাজ ছেড়ে দৌড়বেন? এই নামাজ আগে না মায়ের ডাক আগে? ফরজের ক্ষেত্রে নামাজ আগে। যদি আপনি নফল নামাজ পড়েন, মা যদি ডাকে, আপনার দায়িত্ব হচ্ছে নামাজটা তাড়াতাড়ি সংক্ষেপ করে শেষ করা। কথা কি বোঝাতে পারছি নাকি? নফল নামাজ পড়ছেন, মায়ের আওয়াজ, আপনার দায়িত্ব তাড়াতাড়ি নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া। আমাদের ছেলেগুলো নামাজটা শেষ করে উল্টে মাকে দিয়ে দেবে। নামাজ পড়তে দেখতে পাওনি? ঠিক বলছি না? বলছে হ্যাঁ, ডাকছো, নামাজ পড়ছেন, উনি ভাবছেন আমি আল্লাহর নামাজ পড়ছি, আমার নামাজ এখন দিল আছে, নামাজটা পড়ে যায়, মায়ের পরে সারা। মা ডেকে ডেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, পরের দিন দ্বিতীয় দিন আবার মা এসেছেন। প্রথম দিন এসেছেন, দ্বিতীয় দিন এসেছেন, আবার তৃতীয়বার আবার এসেছেন। মায়ের দিল ছেলের জন্য কাঁদছে, বেতাল হয়ে গেল, আবার এসেছেন। ও বাবা জোরায়েদ, তোমার মা এলাম, প্রথম দিন ফিরে গেলাম, দ্বিতীয় দিন ফিরে গেলাম, আজকে তৃতীয় দিন আবার এসেছি। বাবা তুমি দরওয়াজা খোলো, দেখাটা একবার করবো। তোমার জন্য আমার দিলটা বড় কাঁদে, মনটা বড় কাঁদে, কষ্ট হয়। বাবা তুমি দরওয়াজা খোলো। তৃতীয় দিনও জোরায়েদ আল্লাহর নামাজেতে দাঁড়িয়েছিলেন। মা ডেকে 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 দাঁড়িয়ে 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 বিরক্ত হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। প্রথম দিন ফিরে গেলাম, দ্বিতীয় দিন ফিরে গেলাম, তৃতীয় দিন জোরায়েদ আমার ডাকে সাড়া দিল না। মা রাগে অসন্তুষ্ট হয়ে বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ আপনি আমার ছেলে জোরায়েদকে একটা বেশ্যা মেয়ের চেহারা না দেখে আল্লাহ আপনি মওত দেবেন না। দোয়া না বদদোয়া? কথা বলেন না, আপনাদেরকে অসুবিধা হচ্ছে নাকি? দোয়া না বদদোয়া? মায়ের জবান থেকে কথাটা বার হতে দেরি, আল্লাহর দরবার শরীফে কবুল হতে দেরি হলো না। এই জন্য আমার মায়েরা, বিশেষ করে আমার মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদের পীরের আওলাদ, ফুরফুরা শরীফ বেলপাড়া দরবারের আওলাদ, হাত জোর করছে আপনাদেরকে, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলেদেরকেও বলছি, আমার বাপেদেরকেও বলছি, কখনো রাগে অসন্তুষ্ট হয়ে বিরক্ত হয়ে নিজের ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, রাগেতেও দোয়া করবেন।
মা বাপের দোয়া আল্লাহ কবুল করেন, দোয়াও যেমন কবুল করেন, বদদোয়াও তেমন কবুল করেন। আপনি রাগের মাথায় বললেন মরে যা, এত লোক পড়ে তুই মরতে পারিস নি, গাড়ির তলায় পড়, এরকম মা রাগের মাথায় বলে না? বলে না? আর কি বলে? জেন্দা কবরে ঢুকিয়ে দেবো নাকি? আর কি বলে? मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। आरे जोरे बोलते हबे, रब के दुलारे तुम ही तो हो, सभी के सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सभी के सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में, आए नबी जितनी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। সবাই মিলে বলা যাবে না? আরে জোরে বলা যাবে না? मुझको मिला दे इश्क का जाम, मुझको मिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे 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 अल्लाहुम्मा सल्ली अला। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহু ফিন ওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কওলান কারীমা। বাবারা এমন করে কথা বলবে না, এইভাবে কথা বলবে না যেভাবে কথা বললে তোমার মা বাপ উফ করে ওঠে, এইভাবে তোমরা কথা বলবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে। এইভাবে কথা বলাটা আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম। বহু আজকের সমাজে বহু ছেলে আছে দেখবেন নিজের বাপকে তুই তুকারি করে। কি আমার আওয়াজ অসুবিধা হচ্ছে না তো? আপনারা জানেন আমি একটু বাস্তব দিয়ে আওয়াজ করি। তুই তুকারি করে, নিজের মাকে টিটকিরি মারে, খোঁচা মারে, ক্রিটিসাইজ করে, টোন কাটে, ঝাড়ি মারে, বাড়ি দেয়। এরকম কিছু ডেঞ্জারাস মার্কা কুলাঙ্গার ছেলে আমাদের আছে না নাই? এই কোচিং জোরে বলেন আছে না নাই? বহু ছেলে আছে নিজের বাপকে গালাগালি করে। এই বলে পুরো চুপ কর। আল্লাহ বলেছেন এইভাবে কথা বলবে না, এমন বলবেন যে উফ নিজের মা বাপ উফ, এইভাবে যেন এইভাবে না করে কথা বলবে না। তাহলে আল্লাহ আপনি বলে দেন কি করে কথা বলবো? আল্লাহ বলছেন কারীমা, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, হেসে হেসে কথা বলবে, সুন্দর করে কথা বলবে। আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম। আমার যুবক যারা শুনছেন, আমার বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, আমার ছোট ভাইগুলো যারা বক্তব্য শুনছো, মা বাবার সাথে কষ্ট করে কথা বলা যাবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ। অন্য হাদিসে আছে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। হুজুর গো, পৃথিবীতে অনেক আমল আছে, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল? আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম বলেছিলেন as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাকের দরবার শরীফে সবথেকে বেশি প্রিয় আমার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরপরে কোন আমলটা আল্লাহ পাকের দরবার শরীফে সবথেকে বেশি প্রিয় আমল? আমার নবী 2 নম্বরে রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, কুরবানির কথা বললেন না। হুজুর 2 নম্বর বলেছিলেন বিরুল ওয়ালিদাইন, মা বাপের সেবা করা, খেদমত করা, ট্রিটমেন্ট করা, দেখাশোনা করা, মা বাপকে মহব্বত করাটা আল্লাহ পাকের দরবার শরীফে 2 নম্বর সবথেকে বেশি প্রিয় আমার। বলেন নামাজের পরে কার কথা বলেছেন? বলবেন নামাজের পরে কার কথা বলেছেন?
মা বাপ। রোজার কথা বলেননি, হজের কথা বলেননি, জাকাতের কথা বলেননি। আল্লাহ বলছে তোমার মা বাপের সেবা কর। নবী বলেছেন মা বাপের সেবা কর। এটা আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। বলেন এখানে যতজন বসে আছেন, আচ্ছা বলেন তো আমরা সকলে জান্নাত পেতে চাই না চাই না? একটু সাড়া দেন না, এই জোরে বলেন না। আমরা কি সকলে জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত কোথায় আছে? মাশাআল্লাহ, জান্নাত কোথায় আছে? জান্নাত আপনার ঘরেতে, আপনার মা আর বাপের পাদের তলাতেই আছে। কদমের তলা, পায়ের তলা আল্লাহ রেখেছেন। হুজুর বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিহা, জান্নাত তোমাদের মা বাপের কদমের তলায়। সুবহানাল্লাহ বলে। কোথায় জান্নাত খুঁজছে? আজকে সেই নিজের মা বাপকে গাল দিচ্ছেন, তুই তুকারি করছেন, টিটকিরি মারছেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আপনি ট্রিটমেন্ট করে দিচ্ছেন না, ট্রিটমেন্টের টাকা দিচ্ছেন না, ভালো ডাক্তার দেখাচ্ছেন না, ওষুধে খরচা করছেন না। আরে এমন কিছু কুলাঙ্গার ছেলে আছে, মা বাপ যতদিন বেঁচে ছিল ভালো করে খাওয়ালো না, ভালো করে ডাক্তার দেখালো না, ভালো করে ট্রিটমেন্ট করলো না, কিন্তু মরে গেলে খানা করছে। এরকম কিছু ছেলে আছে না? না। আবার লোনের টাকা নিয়ে মিলাদ দেয়, বুঝে না হল লোক খারাপ বলবে। তোর মিলাদ দেওয়াটা আগে দরকার নয়, তোর দায়িত্ব তোর বাপ মা মরে যাবার সাথে সাথে মা বাপের ঋণটা আগে শোধ করা দায়িত্ব। কথা ভুল বলছি না? ঠিক আগে মা বাপ মারা গেলে ঋণ, মিলাদ দেওয়া আগে দায়িত্ব নয়, দোয়া করা আগে দায়িত্ব নয়, কলমা খানি করা আগে দায়িত্ব নয়। নিজের ছেলে মেয়ের সব থেকে আগে দায়িত্ব হচ্ছে ছেলেদের এবং মেয়েদের উভয়ের সব থেকে আগে দায়িত্ব নিজের মা বাপের ঋণটা আগে আগে শোধ করে দেওয়া। ওইটা না করে খানা করছে। যখন ঋণটা চাইতে গেছে ছেলের কাছে, শোন, বলছে শোনো না, তোমার আব্বা আমার থেকে এত টাকা ধার নিয়েছিল, আমি পাই। তুমি যখন বাপকে, ছেলে উত্তর দিচ্ছে, তুমি যখন বাপকে ধার দিয়েছিলে আমাকে বলেছিলে, তা আমার কাছে চাইতে এসছে কেন? কবরে চাও। বলে না, বলে না, কবরে গিয়ে চাও। কি আশ্চর্য! বাপের জমিটা তুমি নিলে, তখন তো বললে না জমি থেকে নিয়ে এলাও। দেখছেন, তখন নিচ্ছে জমিটা, বাপের জমি আমি পাবো, বাপের ঘর আমার, বাপের জমি আমার, বাপের টাকা আমার, তখন মারামারি করছে। যেই বলে দেনা আছে আমার ভাইরা আমার, আল্লাহ নবী নিজের মা বাপ সম্পর্কে হুজুর কত না কথা বলে দিয়েছে। আপনার আমার মায়ের মাকাম, বাপের আল্লাহ কত মাকাম দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী নিজে মুখে নিজের মা বাপ সম্পর্কে বলে গেছেন, জান্নাত কোথাও খুঁজতে যেতে হবে না। একটা লোক জান্নাত পাবার আশায় এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম, এ মাজার ও মাজার, এ দরগা এ দরগা, এ হুজুর ও হুজুর করে বেড়াচ্ছে। আল্লাহ নবী বলে দিয়েছেন জান্নাত আল্লাহ তোমার মার বাপের কদমের তলাতেই তো তিনি রেখে দিয়েছে। সেখানে চলে যাও। আজ আমি হাম্মাদ এক লাইটের জমিনে ক্যামেরার সামনে বসে বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, হতেও পারে নাও পারে। হুজুরের দোয়া, ইমামের দোয়া, মুফতির দোয়া, পীর সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া, শাইখ সাহেবের দোয়া, হাদিস সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, এতে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মার বাপের দোয়া যে কবুল হবে এর গ্যারান্টি ১৫০০ বছর আগে আল্লাহ নবী তিনি তারা সোনার জবানে তিনি দিয়ে গেছে। জোরে বলতে হবে। একজনে চুপ করে থাকবেন না, আমার আল্লাহকে রাজি করার নিয়ত করে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সত্যি কথা বলেন তো, এই প্যান্ডেলের বাইরে বার হয়ে সুবহানাল্লাহ বেরোবে? এই ছেলেগুলো বলবে তো? আমি বলছি খিস্তি বেরোবে। ঠিক বলছে না? বলবো, গালাগালি বেরোবে। ঠান্ডার সময় অনেকের হয়তো বিড়ি বেরোবে, সিগারেট বেরোবে, খৈনি বেরোবে, গুটকা বেরোবে, পান বেরোবে, সুবহানাল্লাহ বেরোবে না? আর এই কমিটির ছেলেগুলো, বিশেষ করে আমাদের পিন্টু, সালাউদ্দিন সহ আর কয়েকটা ছেলে যে কষ্ট করে জলসাটা দিচ্ছে, চাঁদা পত্র তুলে তাবারুক করেছে, যদি হাড় আর গোশ না পড়ে এদের গোষ্ঠী উদ্ধার করতো। ঠিক বলছে না? ভুল বলছে? বলবে ২০০ টাকা চাঁদা নিলে একটা হাড়ও দিল না।
যা হচ্ছে খালি হচ্ছে। এই যুবক ছেলেগুলো দিল থেকে ভক্তির সাথে আল্লাহকে রাজি করার জন্য জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করবে। তাহাজ্জুদের রাতে বসে আছেন, এটা তাহাজ্জুদের রাত। এই সময় আমার আল্লাহ প্রথম আসমান থেকে দেখেন আমার বান্দা করে কি। এই গ্রামে কি কম লোক বাস করে? বহু লোক বাস করে। কেউ তো এলো না, কেউ লেপের তলায়, কেউ কম্বলের তলায়, কেউ সিনেমায়, কেউ টিভিতে, কেউ ফোনে, কেউ ফেসবুকে, কেউ ইনস্টাতে, কেউ হোয়াটসঅ্যাপে, যে যার কাজে ব্যস্ত রয়েছে। কিন্তু আল্লাহর শুকর আপনারা আমার আল্লাহকে রাজি করার কাজে বসে রয়েছে। আল্লাহ দেখছে আমার বান্দা, এদের কি ফোন নেই? এদেরও ফোন আছে। এদের কি লেপ নেই? এদেরও লেপ আছে। এদের কি গদিনে সব আছে। আল্লাহর মহব্বতে বসে আছে, তাবারুকের মহব্বতে বসে আছে। তারা আপনাকে তাবারুক নেবেন না? এই যদি এই ছেলেগুলো আজকে জলসাটা 3 বছর পর দিচ্ছে, যদি তাবারুক না চাপতো আপনারা আসতেন? ইমানের খুব জোর, উকি মেরে পালিয়ে যেত। দেখা যেত 2-4টে মুরব্বী চাচা বসে আছে, আর কেউ নেই। মাইকওয়ালা, ক্যামেরাওয়ালা, ইমাম সাহেব আর 4-5টা বুড়ো। ইমাম সাহেব বলছে পালিয়ে যেত। ইমাম সাহেব ভয়ে বসে আছে, যদি 500 টাকা দেয় তাও আর দেবে না, পালিয়ে গেল। এই জন্য বসে আছে। বহু জলসায় হুজুরদের 10,000, 12,000, 15,000, 20,000 করে হুজুরদের দেয়। ইমাম সাহেবকে 2,000 টাকা দিতে কষ্ট হয়। হুজুরদের দিচ্ছে আর ইমাম সাহেব সকাল থেকে রাত ফজর পর্যন্ত বসে আছে। 2,000 টাকা দিতে পারো না? যে আমার ঘরের হুজুর বলে, তো ঘরের হুজুরকে দিয়ে মিলাতে দাও না। খবরদার, ইমামদের সম্মান দেবেন। আপনি কদিন আছেন এখানে? ওহ মাশাআল্লাহ, খুব ডেঞ্জারাস গ্রাম, আমার খুব ভালো গ্রাম। 5-6 বছর টিকে গেছে মানে বিশাল ব্যাপার। এতদিন ইমাম সতত টেকে নাই। যে আল্লাহ কবুল করেন। ইমামদের যত সম্মান দেবেন, ইমামদের আল্লাহ, আপনারা যখন ইমামদের যত সম্মান দেবেন, আল্লাহ গ্রামের তত সম্মান বাড়িয়ে দেবেন। ইমাম হচ্ছে দেশের নেতা, গ্রামের নেতা। ওই টিএমসির প্রধান, আইএসএফের প্রধান, পঞ্চায়েতের প্রধান, এরা হচ্ছে দুনিয়ার নেতা। রাসূলুল্লাহর ভাষায় গ্রামের ইমাম হচ্ছেন আপনার আখিরাতের নেতা। কথা ভুল বলছি না ঠিক বলছি? এদের যত সম্মান দেবেন আল্লাহ গ্রামের সম্মান বাড়াবে। কিন্তু এখন আমাদের ইমামদের সম্মান নেই। যার কোনো নেই গতি সে করে, এরাও মুখস্থ করে রেখে দিয়েছে। যার কোনো নেই, এদেরকে একটু চুপ করতে বলেন তো। হাট বসে গেছে মনে হচ্ছে। এরা মনে হচ্ছে মেলায় এসেছে মনে হচ্ছে। মা বোনগুলো ভুলে গেছে জান্নাতের বাগানে বসে আছে, মনে করছে মনে হচ্ছে মেলায় ফেলায় এসে। আর যদি মেয়ে ছেলে চাপ বেশি হয়ে যায়, এখন সব জায়গায় মেয়ে বেশি। যদি ইসলামের হুকুম থাকতো বলতাম তোমরা পর্দায় যাও, ওরা সামনে এসো, দেখবে জায়গা দিয়া যেত। এদিকে তাকান, রাসূল কারীম বললেন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপের কদমের তলায় রেখেছেন। রাসূল কারীম বলেছেন কারো দোয়া কবুল হোক আর না হোক, আপনার মার বাপের দোয়া আল্লাহর দরবার শরীফে সবার আগে কবুল হয়ে যায়। আরে জোরে বলতে হবে। প্রশ্ন আপনাদের কাছে, মা বাপের দোয়া যেমন কবুল হয়, মা বাপের বদদোয়া এটা করে সাড়া দেন? মা বাপের বদদোয়া কবুল হয়, সাবধান। একটা বুখারী শরীফে, মুসলিম শরীফে একটা হাদিস দেখছিলাম। আল্লাহ নবী বলছিলেন সাহাবাদের, এই সাহাবারা শোনো, মুসা নবীর জামানায় একটা গল্প বলি তোমাদের। মুসা নবীর জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি। খুব বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর নামাজি ছিলেন, পীর ছিলেন, হুজুর ছিলেন, সুফি ছিলেন, আবদাল ছিলেন, আক্তাল ছিলেন, দরবেশ ছিলেন, যিনি সারা রাত নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন, দুনিয়ার কারোর সাথে মিশতেন না। এরকম আল্লাহর ওলি মানুষ ছিলেন। আল্লাহকে রাজি করার নিয়তে নিজের ঘর ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, ভাই বোন ছেড়ে
কিছুদিন দূরে একটা জঙ্গলে একটা ঘুমটি বানিয়েছেন, হুজরা বানিয়েছেন, খানকা বানিয়েছেন, ইবাদত খানা বানিয়েছেন। সেখানে নির্জনে একা একা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার নিয়তে নামাজ পড়তেন, রোজা রাখতেন। এলাকার লোক খুশি হয়ে কিছু দিলে তিনি খেতেন, না হলে না খেয়েই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি আছেন। কানে লাগছে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ও আবার বলছে বাড়াতে। দেখেন ওরা কি বলছে দেখেন, যদি বুঝতে না পারে আমার আওয়াজ বেকার হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? দেখেন মেয়েরা বুঝতে পারছে কি? মাইক মানে চেক করে আসেন, নাহলে আমি একটু বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করি, নাহলে সব বেকার হয়ে যাবে। কোন দিকে যাবে রে বাবা? এই তো পেরেশানে পড়ে যাবে। ও বলছে বাড়াও, এ বলছে কমাও, ওই তো পেরেশানে পড়ে যাবে। যার কানে লাগছে সে ভালো করে চাদরটা চেপে ধরে। ঠান্ডার সময় কি হ্যাঁ আওয়াজ কানে লাগছে যাতে কমে যাবে। শোনে, কানে লাগে লাগুক, মাথায় ঢুকলেই হবে। তো রাসূল কারীম হাদিসটা শোনেন, বুখারীতে আছে, মুসলিমে আছে। রাসূলুল্লাহ বলছেন ওই লোকটা ইবাদতের সময় কাটাতেন। তার একটা বয়োজ্যেষ্ঠ মা ছিল, দীর্ঘদিন ধরে মায়ের থেকে দূরে আছেন। মায়ের দিল ছেলের জন্য কাঁদবে না কাঁদবে না, যে আমার ছেলেটা দূরে চলে আছে, কেমন আছে, কি অবস্থায়, একটু এলো না, দেখা করতে এলো না। বেশ কয়েক মাস বছর পার হয়ে গেছে। তার বয়োজ্যেষ্ঠ মা ছেলের জন্য মনটা কাঁদছিল, দেখার জন্য নিজেই ঘর থেকে বার হয়ে গেছে। টুক 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 করে যেতে যেতে জুরাইয রাহমাতুল্লাহ আলাইহির খানকার সামনে, ইবাদত খানার সামনে, হুজরার সামনে গিয়ে মা দাঁড়িয়ে গেলেন। দরজাটা দেওয়া, আওয়াজ দিচ্ছেন বাইরে থেকে, ও বাবা জুরাইয, ও জুরাইয, আমি তোমার মা এসেছি, দরওয়াজাটা খোলো, একবার দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, মুলাকাত করতে চাই। বহুদিন তোমার সাথে আমার দেখাটা হয় না। ও জুরাইয, দরওয়াজা খোলো, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। তোমার জন্য আমার দিলটা বড় কাঁদছে, মনটা বড় কাঁদছে। আমি তোমার মা, বহু কষ্ট করে চলে এসেছি, তোমার কি দেখা হবে না? মা যখন বাইরে থেকে চিল্লে চিল্লে ডাকছে, সেই সময় আল্লাহর ওলি জুরাইয রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নামাজে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নামাজ পড়ছিলেন, মায়ের ডাক কানে চলে গিয়েছে। তিনি মনে মনে ভাবছেন, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব, না না না, মায়ের ডাকে সাড়া দেব না, আল্লাহর নামাজে আমি পড়ে যেতে চাই। তিনি নামাজ পড়তে লাগলেন। মা ডেকে ডেকে দাঁড়িয়ে 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 তিনি তার বাড়িতে ফিরে যান। সারা রাত চলে গিয়েছে। আবার পরের দিন তার আম্মা টুক 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 করে আবার তার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, আওয়াজ দিতে লাগলেন, ও বাবা জুরাইয, দরওয়াজা খোলো, আমি তোমার মা এসেছি, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তোমাকে দেখতে চাই। তোমার জন্য আমার দিলটা বড় কাঁদছিল, কত কষ্ট করিলাম, কতকালে এসে ফিরে গিয়েছে, আজকে দরওয়াজা খোলো। মা দ্বিতীয় দিন যখন আবার ডাকছে, সেই সময় জুরাইয আল্লাহর নামাজেতে তিনি দাঁড়িয়েছিলেন। প্রথম দিনও নামাজ পড়ছেন, দ্বিতীয় দিনও একটু সাড়া দেন, নামাজ পড়ছেন। আচ্ছা বলুন তো, নামাজ আগে না মায়ের ডাক আগে? ঠিক করে বলেন। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, মা ডাকছে, নামাজ ছেড়ে দৌড়বেন? এই নামাজ আগে না মায়ের ডাক আগে? ফরজের ক্ষেত্রে নামাজ আগে। যদি আপনি নফল নামাজ পড়েন, মা যদি ডাকে, আপনার দায়িত্ব হচ্ছে নামাজটা তাড়াতাড়ি সংক্ষেপ করে শেষ করা। কথা কি বোঝাতে পারছি নাকি? নফল নামাজ পড়ছেন, মায়ের আওয়াজ, আপনার দায়িত্ব তাড়াতাড়ি নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া। আমাদের ছেলেগুলো নামাজটা শেষ করে উল্টে মাকে দিয়ে দেবে। নামাজ তুমি দেখতে পাওনি? ঠিক বলছি না ভুল বলছে? হ্যাঁ, ডাকছো, নামাজ পড়ছেন, উনি ভাবছেন আমি আল্লাহর নামাজ পড়ছি,
আমার নামাজ এখন দিল আছে, নামাজটা পড়ে যায় মায়ের পরে সালাম, মা ডেকে ডেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহ বলছেন পরের দিন তৃতীয় দিন আবার মা এসেছেন। প্রথম দিন এসেছেন, দ্বিতীয় দিন এসেছেন, আবার তৃতীয়বার আবার এসেছেন। মায়ের দিল ছেলের জন্য কাঁদছে, বেতাল হয়ে গেল, আবার এসেছেন। ও বাবা জোরায়ের, তোমার মাইনা প্রথম দিন ফিরে গেলাম, তৃতীয় দিন ফিরে গেলাম, আজকে তৃতীয় দিন আবার এসেছি। বাবা তুমি দরওয়াজা খোলো, দেখাটা একবার করবো। তোমার জন্য আমার দিলটা বড় কাঁদে, মনটা বড় কাঁদে, কষ্ট হয়। বাবা তুমি দরওয়াজা খোলো। তৃতীয় দিনও জোরায় জানলা নামাজেতে দাঁড়িয়েছিলেন। মা ডেকে 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 দাঁড়িয়ে 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 বিরক্ত হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। প্রথম দিন ফিরে গেলাম, তৃতীয় দিন ফিরে গেলাম, তৃতীয় দিন জোড়ায় আমারটাকে সাড়া দিল না। মার আগে অসন্তুষ্ট হয়ে বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ আপনি আমার ছেলে জোরায়েজকে একটা বেশ্যা মেয়ের চেহারা না দেখে আল্লাহ আপনি মওত দেবেন না। দোয়া না বদদোয়া? কথা বলেন না, আপনাদেরকে অসুবিধা হচ্ছে নাকি? দোয়া না বদদোয়া? মায়ের জবান থেকে কথাটা বার হতে দেরি, আল্লাহর দরবার শরীফে কবুল হতে দেরি হলো না। এই জন্য আমার মায়েরা, বিশেষ করে আমার মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদের পীরের আওলাদ, ফুরফুরা শরীফ বেলপাড়া দরবারের আওলাদ, হাত জোর করছে আপনাদেরকে, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলেদেরকেও বলছি, আমার বাপেদেরকেও বলছি, কখনো রাগে অসন্তুষ্ট হয়ে বিরক্ত হয়ে নিজের ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, রাগেতেও দোয়া করবেন। মা বাপের দোয়া আল্লাহ কবুল করেন, দোয়াও যেমন কবুল করেন, বদদোয়াও তেমন কবুল করেন। আপনি রাগের মাথায় বললেন মরে যা, এত লোক পড়ে তুই পড়তে পারিসনি, গাড়ির তলায় পড়, এরকম মা রাগের মাথায় বলে না? বলে না? আর কি বলে? জেন্দা কবরে ঢুকিয়ে দেবো নাকি? আর কি বলে? অন্য জলসায় গিয়ে বলতে পারবো তো? রাগে অনেক অনেক বাজে বাজে কথা বলে। আল্লাহ না করে যদি কবুল হয়ে যায়, আল্লাহ না করে যদি কবুল হয়ে যায়, এই তো মার আগের মাথায় বলেছিল, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, কবুল হয়ে গেছে। যদি কবুল হয়ে যায়, আপনার ছেলের তো নসিবটা শেষ হয়ে যাবে। তা আপনি মা, আপনি বাপ, নিজে হাতে নিজের ছেলে মেয়ের জন্য শেষ করছেন। সব সময় নিজের ছেলের জন্য, মেয়ের জন্য সব সময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে অসন্তুষ্ট, বিরক্ত করছে, রাগান্বিত করছে, ছটফট করছে, আপনি রাগী আছেন, বিরক্ত করে বেড়াচ্ছে, দুরন্ত ছটফটের ছেলে পেরেশান করে বেড়াচ্ছে, আপনি রেগে গেছেন, রাগের মাথায় বদদোয়া নয়, দোয়া করেন, আল্লাহ আপনি আমার ছেলেকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আদর্শবান বানিয়ে দেন, আল্লাহওয়ালা বানিয়ে দেন। মায়ের দোয়া আল্লাহর দরবার শরীফে সবার আগে কবুল হয়ে যায়। এখানে যে কটা বাপ বক্তব্য শুনছেন, কজন বাপ আছেন নিজের ছেলের মাথায় হাত দিয়ে প্রত্যেকদিন দোয়া চান বা মাঝে মাঝে দোয়া? কজন বাপ আছেন না আমাদের মুসাল্লায় বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহ আপনি আমার ছেলেকে, আপনি তো সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার মালিককে আপনি তো দিয়েছেন, আল্লাহকে সৎ চরিত্রবান করবেন, আদর্শবান করবেন, আখলাকওয়ালা করবেন, আল্লাহ ইসলামের জন্য কবুল করবেন। এরকম বাপ মা দোয়া চাওয়ার লোক এখন আমাদের সমাজে কম না বেশি? খুঁজে পাওয়া যায় না। কজন দোয়া চায়? দোয়া চাইলে আজকে ছেলেগুলো এত বদমাইশ তো সব ভালো আল্লাহ ওলি তৈরি হয়, দিল থেকে তো দোয়া চাই না, নামাজি পড়ে না তো কি দোয়া চাই? সব সময় আমি বলে যাচ্ছি আমার এ মা বোনেরা, আমার মা বোনেরা, একটি লাইটের মা বোনেরা, হাত জোর করে আবার আপনাদের বলে দিচ্ছি, কেন বাপের দোয়া থেকে মায়ের দোয়া আগে কবুল হয়? মায়ের মর্যাদা 3 গুণ, বাপের মর্যাদা 1 গুণ। মায়ের মাকাম 3 ভাগ, বাপের মাকাম 1 ভাগ। এই জন্য আমি আমার মায়েদের আবার বলে যাচ্ছি, কখনো নিজের ছেলে মেয়ের নামে বদদোয়া করবেন না, রাগের মাথাতেও দোয়া করবেন। যদি বলেন ভাইজান আপনি আমাদের দোয়া শিখিয়ে দেন, কি দোয়া চাইবেন? যা খুশি মন চাইবেন দোয়া করবেন। তবে আমি যদি বলি, আমি বলবো এই দোয়াটা অবশ্যই চাইবেন,
আল্লাহ আপনি আমার ছেলেকে আমার মেয়েকে এমন তৈরি করেন যেন আমার ছেলে মেয়ে জান্নাতে যাবার, আমার জন্য জান্নাতে যাবার ওসিলা যেন হয়ে যায়। এমন ছেলে আল্লাহ তৈরি করবেন, আপনার দোয়া কবুল করে এমন মেয়ে আল্লাহ তৈরি করবেন, কিয়ামতে আল্লাহ দাঁড়িয়ে আপনাকে বলে, তোর আমল দেখে আমি আল্লাহ তোকে ক্ষমা করলাম না, তোর ছেলেকে দেখে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। দাদা হুজুরকে আপনার আব্বা দাঁড়িয়েছেন, দাদা হুজুরে দাঁড়িয়েছেন। দাদা হুজুরকে আল্লাহ যেরকম নিয়ামত করেছিলেন, দাদা হুজুর আব্বাকে তো আল্লাহ বলতেই পারেন, কি বলেন? দাদা হুজুর আব্বাকে বলতে পারে না? পারে না। তিনি ওলি মানুষ ছিলেন, পীর মানুষ ছিলেন, আমরা সবাই জানি। আল্লাহ তো বলতে পারেন, এই মুক্তাদির, আমি আল্লাহ পাক তোমার ছেলে মুজাদ্দিদ বানিয়েছিলাম, তাকে দেখে আমি আল্লাহ তোমাকে মাফ করতে। বলতে পারে না? পারে। কিন্তু আফসোস আজকে মা বাবা কোনো দোয়া চাইল না ছেলেগুলোর জন্য। আমি অনেক